শুভ দীপাবলি বা শুভ কালী পুজো। দীপাবলি মানে আলোর উৎসব, আর এই আলো দিয়ে শুরু হোক সকলের জীবন, সাথে আলোর বাজি। শব্দবাজিটা কিন্তু খুব বেশি আলো করবে না, আলোবাজিটা দিয়ে সবার জীবনটা আলোয় ভরে ফেলে। তো প্রথমত দীপাবলি উপলক্ষে সবার প্রথমে আমি প্রদীপ জ্বেলেছিলাম। অনেকগুলো প্রদীপ জ্বেলে বাড়ির চারিপাশে, বাড়ির সামনেটা, তুলসীতলা, সব জায়গাটা দিয়ে আমি আলো দিয়ে সাজিয়েছিলাম আমার মনের মতো সুন্দর করে। কারণ আমি বিশ্বাস করি এই আলোই পারে জীবনের সব অন্ধকার কাটিয়ে দিয়ে নতুন করে আলোর দিশা দেখাতে। সেই উদ্দেশ্যে আলোটা জ্বেলেছিলাম বাড়ির চার কোণাতে। তারপরে আমি আমার তুলসীতলা বলো, বাড়ির চারি আঙ্গনে বলো, আলিঙ্গনে আমি আলো দিয়ে আধারটাকে দূর করে দিয়েছিলাম। আর ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যেন জীবনের সব অন্ধকার এইবার কেটে যায়। এবার জন্য এই আলো দিয়েই জীবনটাকে রঙিন করে আলো দিয়ে সাজিয়ে তুলতে পারি। দীপাবলি উৎসবটা আমার খুবই পছন্দের। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে ছাদের চারিধার দিয়ে আমি মোমবাতি দিয়ে সাজাতাম। আর একই রকমভাবে সব আধারটাকে দূরে সরিয়ে আমি নতুন করে প্রদীপ মানে মোমবাতি জ্বালিয়ে বাড়ির চারিপাশটা আলো করতাম। আমার খুবই ভালো লাগতো। সেই ছোটবেলা থেকে এই অভ্যাসটা আমার ভেতর থেকে গেছিল, আর সেটা এখনো চলে আসছে। আর দীপাবলি উৎসবটা আমার কাছে খুবই একটা প্রিয় উৎসব, কারণ চারিদিকে কত সুন্দর সবাই আলো জ্বালিয়ে চারিদিকটা আলোকিত করে, সাথে বিভিন্ন ধরনের বাজি, কত উৎসব, তাই না? কার কার বাজি ধরাতে ভালো লাগে? আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমি বিশ্বাস করি যে আলোর বাজি জীবনে সত্যি আলোর বন্যা বয়ে নিয়ে আসে রসমালাইয়ের মতো। তাই আমরাও একে একে অনেকগুলোই বাজি আমাদের উঠোনে ধরিয়েছিলাম। শব্দবাজিটা আমার খুব বেশি পছন্দ না, কারণ ওই শব্দটা আমার সহ্য হয় না। আমি ভীষণ ভয় পাই শব্দবাজি, অথচ এই বাজিগুলো আমার ধরাতে খুবই ভালো লাগে, আমি খুবই আনন্দিত হই। আর আমাদের যে প্রত্যুষ ও বাজিটাকে মানে ধরালো ভীষণ আনন্দ উপভোগ করে, অথচ ভয় পায় বাজিগুলো ধরাতে। এই জন্য আমি ধরাই, আর ওর পেছন থেকে ছোটমা করতেই থাকে। তাই এই বাজির উৎসবটা ওরা আমার ভেতরে আনন্দিত হয়ে নিয়ে আসে। বিভিন্ন রকমের বাজি নিয়ে এসেছিল আমাদের। আমরা কিন্তু বছরের 2টা বার বাজি হয়, আর এগুলো সবই হয় আলোর বাজি। আমরা লক্ষ্মী পুজোর দিন বাজি ধরানো শুরু করি, আর কালী পুজো দিয়ে আমরা বাজি ধরিয়ে সমাপ্ত করি। বছরে এই 2 দিন আমরা বাজি ধরে আমাদের বাড়িতে। আর তারপরে আমাদের সবার পছন্দের ফানুস নিয়ে আসা হয়েছিল, আর সেটা আমরা ছাদে যেয়ে সবাই একত্রিত হয়ে একসাথে ফানুসগুলো উড়িয়েছিলাম। আর ফানুসগুলো কিন্তু অনেক দূরে উড়েছিল। আর তখনই আমি প্রত্যুষকে বলছিলাম যে প্রত্যুষ, ফানুসটা ভগবানের কাছে চলে যাবে। তখন সে বলছিল যে তাহলে নরসিংহদেবের কাছে যাবে। আমার ভগবান তো নরসিংহদেব, নরসিংহদেবকে কি ভালোবাসে, কি প্রচন্ড ভালোবাসে, সেটা ওকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। সব সময়ের জন্য নরসিংহদেবের গান ও সবগুলো মুখস্থ আছে। সব সময়ের জন্য যে ঠাকুর দেবতার নামই নেব না কেন, ও বলবে নরসিংহদেবই তো ভীষণ শক্তিশালী। তো এটা নিয়ে আমরা মজা করছিলাম। আর আমাদের ফানুস উড়ানোর একটাই উদ্দেশ্য ছিল যেন সকলের জীবন নতুন করে আলোয় পরিপূর্ণ পৌঁছে যাবে। তাই আমরা এইভাবে আলোর উৎসব করেছিলাম। আর প্রতি বছরই যেন এইভাবে উৎসব আমরা করে যেতে পারি, তোমরা সবাই আমাদেরকে সেই আশীর্বাদটুকু করো। আর শেষে দেওয়া থাকলো আমাদের কিছু আলোর উৎসবের ছবি। তোমাদের দীপাবলি উৎসব কেমন উদযাপন করেছো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।